প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আমাদেরকে এখন কিছু সিদ্ধান্ত নিতে হবে এই পুঁজিবাজার নিয়ে। আপনারা সকলেই অবগত রয়েছেন এই বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে। বিনিয়োগকারীরা অলরেডি মাঠে নেমে গিয়েছে। রাস্তায় কখন নামে একজন বিনিয়োগকারী? যখন তার দেওয়ালে পিঠ রেখে যায় তখনই কিন্তু রাস্তায় নামে। তো আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। একসঙ্গে সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে সকল বিষয়। দেখুন, পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলেও আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে। কি করতে হবে, বিনিয়োগ করার ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদেরকে এখন ফোকাস করার প্রয়োজন। আবার আন্দোলন করতে গেলেও কিন্তু আমাদেরকে একসঙ্গে একমতেই থাকতে হবে। এটি রাজপথে হতেও পারে এবং সোশ্যাল মিডিয়াতেও হতে পারে। দুটি মাধ্যমেই যেন একসঙ্গে একমতে সবাই একমতে থাকি। দেখুন, বিনিয়োগকারী যারা রয়েছে তারা যদি একজোট হয়ে যায় তাহলে বাজারকে বাধ্য করবে ভালো কিছু হওয়ার জন্য। এবং যতগুলো রেগুলেটরি রয়েছে সকলকে কিন্তু এগিয়ে আসতে হবে এই পুঁজিবাজারের বিষয় নিয়ে। তো আমরা সবাই মিলে একসঙ্গে একসাথে থাকব এবং একটি মাধ্যম যেন হয়, যে মাধ্যমে আমরা সকলেই এক রাস্তায় থাকতে পারি, এক পায়ে পা দিয়ে যেন থাকতে পারি, একই পরিবারের সদস্য হয়ে যেন থাকতে পারি। তাহলে আমাদেরকে সোশ্যাল মিডিয়া, আপনারা জানেন বিভিন্ন গ্রুপ রয়েছে, যে গ্রুপগুলো বিনিয়োগকারীদের স্বার্থে এবং বিনিয়োগকারীদেরকে নিয়ে আলোচনা হয়ে থাকে, বিনিয়োগকারীদেরকে নিয়ে পথ চলার দিনগুলো হয়ে থাকে। তো সেই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আমরা যুক্ত থাকব সকলেই, এবং বাজারকে ডেভেলপ করানোর জন্য যত পদক্ষেপ নেওয়া হবে সেই পদক্ষেপগুলো যেন পজিটিভ হয় এবং বিনিয়োগকারীদের স্বার্থে হয়। কারণ বিনিয়োগকারী বাঁচতে কিন্তু এই পুঁজিবাজার বাঁচবে। তাই আপনারা জানেন যে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে এবং আরও রেগুলেটরি রয়েছে, যারা এই পুঁজিবাজারকে কিভাবে ডেভেলপ করতে হয় তাদেরকে এগিয়ে আসতে হবে বিনিয়োগকারীদের পাশে। তাহলে কিন্তু একজন বিনিয়োগকারী ঘুরে দাঁড়াতে পারবে। আর পুঁজিবাজার যতক্ষণ পর্যন্ত বাজার ঘুরে না যাবে ততক্ষণ পর্যন্ত বিনিয়োগকারী, আমার মনে হয়, কেউ ঘরে বসে থাকবে না। এবং এই বাজারকে যতক্ষণ পর্যন্ত ভালো একটি বাজার না দেখতে পারে কেউ কিন্তু আর শান্তিতে থাকতে পারবে না। শান্তি তখনই আসবে, একজন বিনিয়োগকারীর শান্তি তখনই আসবে যখন তার দেখবে ব্যালেন্সটি যে 70%, 80% মাইনাস হয়ে গেছে, সেটি যদি 50-60%ও ডেভেলপ হয়, তখনই বিনিয়োগকারীরা শান্তি ফিরে আসবে। বিনিয়োগকারীর অবস্থা খুবই খারাপ। আশা করি সকল রেগুলেটরি এবং নিয়ন্ত্রণ সংস্থা পুঁজিবাজারের জন্য সহায় হবেন এবং বিনিয়োগকারীদের পাশে থেকে বিনিয়োগকারীদেরকে সহযোগিতা করবেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন, যেন প্রতিটি বিনিয়োগকারী জানতে পারে আমাদের আলোচনাগুলো।